হ্যালো এভরিওয়ান, আমি দোলন সকাল সকাল আরও একটা নতুন জলখাবার নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে শনিবার, তো প্রতিদিনই লুচি বা পরোটা বা অন্যান্য আদার্স খাবার দাবারগুলো হয়, তোমাদের সাথে কখনো শেয়ার করি কখনো শেয়ার করি না। তো আজকে মা বলল, এটা আইডিয়াটা মায়ের, মা বললো চল আজকে একটা অন্য ধরনের খাবার বানাই। তো দেখতেই পেলে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে, আর এখানে চীনা বাদাম এমনি খোলায় ভেজে এই যে গুঁড়িয়ে নেওয়া হয়েছে, আর খোসাগুলো তার আগে খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়েছিল। এইবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে আদা আর লঙ্কা বাটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি খুব সামান্য পরিমাণে, আর সামান্য হলুদ দিয়েছি, আর তার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি, সেই সেদ্ধ করা আলুটা। আর এই যে সব কিছু কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এইবার কড়াইতে করলে কি হবে, খুন্তি দিয়ে সব আলু ভালোভাবে ভাঙে না। তো হাতে নেওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে একটু চটকে নিয়েছি, কেননা আলুগুলোর মধ্যে দানা দানা থাকলে সেটা ভালো লাগবে না। সেই দানাগুলো ভেঙে আমি সুন্দর করে গোল গোল করে রেখে দিলাম। আর এখানে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি সুজি। এই সুজিটাকে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, তারপরে একটু জলের মধ্যে গুলে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। তো যাই হোক, যেহেতু জিনিসটা একটু ঝাল ঝাল করবো, ঝাল ঝাল নোনতা নোনতা হবে। আর দেখো, খুব ভালো করে মিহি করে নিয়েছি, যাতে একদম দুধের মতন দেখতে হয়েছে। তো এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের ওপরে। এইবার এক এক করে হাতা দিয়ে গোল গোল করে, যেমন গোলা রুটি খাওয়া হয় না, সেই রকম গোলা রুটির মতন করে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। এইবার এটাকে খুব ভালো করে আমি এপিট ওপিট করে ভেজে নেব। আর এটা কিন্তু গ্যাসটা সিমে দিয়ে করতে হবে, না হলে এই গোলা রুটির মানে রুটি যেটা হচ্ছে সেটা কিন্তু ভেঙে যাবে। প্রথমে একটা দুটো মা করেছে, যেহেতু আইডিয়াটা মায়ের, তারপরে মায়ের থেকে আমি শিখে নিয়েছি, শিখে নেওয়ার পরে পরেরগুলো আবার আমি করেছি। তো যাই হোক, আমরা দুজনা মিলে খুব সুন্দরভাবে জিনিসগুলো এক এক করে ভেজে নিলাম। আর একটু একটু করে তেল দিয়েছি, আর এপিট ওপিট করে খুব ভালো করে ভেজেছি। এইভাবে একে একে বেশ কয়েকটা ভেজে নিয়েছিলাম। প্রথমে আমি আলুগুলো একটু ছোট ছোট করে লেচি করে নিয়েছিলাম, যেটা আলু সেদ্ধটা মেখেছিলাম। তারপরে দুটো তিনটে একসাথে দিয়ে দেখো, এটা শেপটা দিয়েছি মোগলাইয়ের মতন। সম্পূর্ণ নিরামিষ একটা আইটেম, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। তো যাই হোক, হ্যাঁ, একে একে সবার জন্যে ভাজা হয়ে গেল। এইবার গরম গরম সার্ভ করে দেব। তো যাই হোক, আইটেমটা সম্পূর্ণ নিরামিষ। আজকে যেহেতু শনিবার ছিল, শনিবারেরই একটা টিফিন। আর এর সাথে নিয়ে নিয়েছি সস, আর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম বিট লবণ, আর একটু গোলমরিচ গুঁড়ো, আর চাট মশলা। তো যাই হোক, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাকে একটা ফলো করে দেবে। তো আজকের মতন টাটা। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে।